আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি মাত্র ডো দিয়ে 3 কালারের বেবি সুইট রেসিপি। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্টভাবে বেবি সুইট রেসিপিটি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিই। একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে ফুল ফ্যাট পাউডার দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের পাউডার দুধটা নিতে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ময়দাই দিতে হবে, আটা দিলে কিন্তু হবে না। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে, কোথাও কম কোথাও বেশি যাতে না হয়। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ঘি আর পাউডার দুধ যাতে একসাথে খুব ভালোভাবে মিশানো হয়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি এখন ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড গরুর দুধও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে ডিমটি ফেটিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ ডিম আমি পাউডার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু 1 কাপ পরিমাণ আমি পাউডার দুধ নিয়েছি, তাই আমার একটা ডিমই যথেষ্ট। আপনাদের কম অথবা বেশি লাগতে পারে। খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা স্টিকি। পারফেক্ট মিষ্টি বানানোর জন্য ডোটা কিন্তু এরকম স্টিকি হতে হবে। শক্ত হলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। কোনো ঢাকনা দেওয়া লাগবে না, এভাবে রেখে দিলেই হবে। 10 মিনিট পর দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আঠালো ভাবটাও কিন্তু অনেকটা কমে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিচ্ছি। মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। ছোট ছোট সাইজ করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু শিরায় দেওয়ার পর ডাবল হয়ে যাবে। আপনারা সেই অনুযায়ী মিষ্টিগুলো বানিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কেমন হবে। মিষ্টির মধ্যে কোনো ফাটা থাকা যাবে না। কোনো ফাটল থাকলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় ভেঙে যেতে পারে। তাই চেষ্টা করবেন মিষ্টিটা একদম স্মুথভাবে বানিয়ে নেওয়ার। এই তো আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। আমি আরও একটি মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডোটাকে খুব ভালোভাবে একটু চেপে নিতে হবে। খুব ভালোভাবে চেপে তারপরে গোল করে নিতে হবে। মিষ্টি বানানোর সময় যদি আপনার ডোটা একটু শক্ত মনে হয়, তাহলে আপনারা একটু ডিম অথবা লিকুইড দুধ দিয়ে একটু মেখে নিলেই দেখবেন ডোটা আবার সফট হয়ে যাবে। মিষ্টিগুলো আমি সব বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। সবগুলো মিষ্টি চেষ্টা করবেন একই সাইজে বানিয়ে নিতে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। মিষ্টিগুলোকে আমি এখন ভাজতে চলে যাচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা একদম হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। হাই হিটে কিন্তু কখনোই মিষ্টিগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন তেলটা কেমন গরম আছে। মিষ্টিগুলো কিন্তু এখনও নিচেই আছে এবং দেখেন সাইড থেকে হালকা বুদবুদ উঠতেছে।
হালকা হাতে আমি মিষ্টিগুলোকে এখন একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে কিন্তু নাড়তে যাবে না, তাহলে ভেঙে যাবে। একদম হালকা হাতে নেড়ে নিতে হবে। আপনারা লক্ষ্য করে দেখুন তেলটা কেমন গরম আছে। এখনও কিন্তু তেলটা খুব বেশি গরম হয়নি, জাস্ট সাইড থেকে হালকা একটু বাবলস উঠতেছে। মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। মিষ্টিগুলো কিন্তু ভাজার সময় ডাবল হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে। খুব বেশি মিষ্টি একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাজা সুন্দর হবে না। মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠতেছে। হালকাভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু এখনো লো মিডিয়ামই আছে। একদম লোতে রেখে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে, আমি বারবার বলে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ভাজা হয়। আমি এখন এখান থেকে কিছু মিষ্টি উঠিয়ে নেব। আমি যেহেতু বলেছি একটি মাত্র ডো দিয়ে আমি 3 কালারের মিষ্টি বানিয়ে নেব, তাই আমি এখান থেকে কিছুটা মিষ্টি উঠিয়ে নিচ্ছি। এটা হবে সাদা কালারের। আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো মিষ্টি উঠাবো না, অর্ধেকটার মতো উঠিয়ে নিচ্ছি। বাকি মিষ্টিগুলোকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব দিক দিয়ে সমান কালার করে ভেজে নিতে হবে। অবশ্যই মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে ভাজতে হবে, তা না হলে কোথাও একদম কড়া কালার চলে আসবে, আবার কোথাও কালারই আসবে না। উল্টে পাল্টে মিষ্টিগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টির কালারটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। আর কিছুক্ষণ ভেজে আমি এই মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু মিষ্টিগুলোকে সব দিক দিয়ে সমান কালার করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোকে উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রাখবেন যাতে এক্সট্রা তেলগুলো চলে যায়, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে তেলতেলা লাগবে না। একে একে সবগুলো মিষ্টি কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আমার এখানে বাকি আরও কিছুটা মিষ্টি ছিল, এই মিষ্টিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তেল কিন্তু এখনো একদম হালকা গরম। হালকা একটু নেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে আসছে। এই মিষ্টিগুলোকেও সেম ভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো মিষ্টি কিন্তু আস্ত আছে। মিষ্টিগুলোর কালার কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ভাজবো। এই মিষ্টিটার কালার হবে কিন্তু একদম কালো জামের মতো।
দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আরও কড়া করেও ভাজতে পারেন, আবার আরও হালকা করেও ভাজতে পারেন। আমার কাছে এই কালারটাই পারফেক্ট মনে হচ্ছে, তাই আমি এখন উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো যখন আমি শিরায় দিব তখন কিন্তু মিষ্টিগুলোর কালার আরও গাঢ় হবে, সেই অনুযায়ী মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি। কালারগুলো দেখুন, তিনটা কালারই কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে শিরায় দেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 কাপ এবং আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। হালকা একটু চিনিগুলোকে নেড়ে দিব। তার আগে এর মধ্যে আমি কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোর মুখটা একটু ফাটিয়ে দিবেন, তাহলে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমি এখানে 5টি এলাচ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা পরিমাণ লেবুর রস দিয়ে দিব। 2 থেকে 3 ফোঁটা দিলে হবে, খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো টক লাগবে। খুব ভালোভাবে নেড়ে মিষ্টিগুলোর শিরাটাকে তৈরি করে নিচ্ছি। শিরাটা কিন্তু একদম আঠালো হবে না, শুধু চিনিটা গলে গেলেই হবে। চিনিটা কিন্তু গলে গেছে, দেখুন পানিটাও সুন্দর ফুটে উঠেছে। এখন এর মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, মিষ্টিগুলো কিন্তু আমি সাথে সাথে গরম তেল থেকে উঠিয়ে গরম শিরায় দিয়ে দিচ্ছি না। মিষ্টিগুলোকে কিন্তু আমি একটা প্লেটে উঠিয়ে রেখেছি। মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হালকা গরম মিষ্টিগুলো কিন্তু আমি একদম গরম ফুটন্ত শিরার মধ্যে দিয়েছি। মিষ্টিগুলোকে এখন আমি ঢেকে এইভাবেই রান্না করব 10 মিনিট। ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে ওটাকেও আপনারা বন্ধ করে দিবেন। 10 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, একদম ঢাকনা দিয়েই মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু একদম শিরায় টসটস করছে। খুব সুন্দরভাবে শিরাগুলো কিন্তু মিষ্টির ভিতরে ঢুকে গেছে। আমি এখন মিষ্টিগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। মিষ্টিগুলোকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে গরম শিরাতে দিতে হবে। গরম মিষ্টি গরম শিরার মধ্যে দিলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। মিষ্টিগুলো দেখুন একদম ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। শিরাটাও খুব সুন্দরভাবে মিষ্টির ভিতরে ঢুকে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আমার কিন্তু এখানে একটা মিষ্টিও চুপসে যায়নি, একদম পারফেক্টভাবে কিন্তু সবগুলো মিষ্টি হয়েছে। আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট এবং জুসি হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু কোনো শক্ত অংশ নেই। আপনারা অবশ্যই সেম রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের মিষ্টিও কিন্তু একদম পারফেক্ট হবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।